প্রিয়ন, তোমাদের সবাইকে জিকের একটা নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকে জিকে টোটাল 50টা প্রশ্ন উত্তর আলোচনা করবো। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। আর হচ্ছে যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। সেগুলো বিভিন্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার বেস করে করা আছে। তারপর হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 10-এর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তারপরে লাইফ সায়েন্স, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ করে কোশ্চেন উত্তর দেওয়া আছে। এছাড়া জিকের বিভিন্ন অংশ, ইতিহাস, ভূগোল, পলিটিক্স, তারপর বিভিন্ন লেখকের ছদ্মনাম, তারপরে তাদের লেখা বই, এগুলোর বিষয়ও দেওয়া আছে। তো আমি আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হচ্ছে অপ্সরা। এরপর হচ্ছে কৈগা, এটা একটা পারমাণবিক চুল্লি বা পারমাণবিক কেন্দ্র যেটা অবস্থিত কর্ণাটকে। আর তারাপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত মহারাষ্ট্রে। কুদানকোলাম নামক পারমাণবিক কেন্দ্রটি তামিলনাড়ুতে রয়েছে। নরোরা রয়েছে উত্তরপ্রদেশে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে কনিষ্কের শাসনকালে দ্বিতীয় রাজধানী কি, সেটা ছিল মথুরা। কুষাণ বংশের প্রথম শাসক হলো প্রথম কোদবুসেস, শেষ শাসক হচ্ছে দ্বিতীয় বাসুদেব, আর শ্রেষ্ঠ হচ্ছে কনিষ্ক। প্রথম শাসক হচ্ছে প্রথম কোদবুসেস, শেষ শাসক হলো দ্বিতীয় বাসুদেব, আর শ্রেষ্ঠ হচ্ছে কনিষ্ক। গান্ধা শিল্প বিকশিত হয় কোন যুগে? কুষাণ যুগে। হ্যাঁ, এটা কুষাণ যুগে। তাহলে কুষাণ যুগের প্রথম শাসক হলো প্রথম কোদবুসেস, শেষ শাসক দ্বিতীয় বাসুদেব, আর শ্রেষ্ঠ যদি বলে সেক্ষেত্রে হবে কনিষ্ক। নেক্সট হচ্ছে 10 নম্বর, সুরক্ষা বাতি বা নিরাপত্তা বাতির আবিষ্কারককে হামফ্রে ডেভি। তারপর হচ্ছে মেধা পাটকর নর্দমা বাঁচাও আন্দোলনের নেতা। তারপর হচ্ছে সুন্দরলাল বহুগুণা, এটা হচ্ছে চিপকো আন্দোলনের নেতা। তারপর ব্ল্যাকফুট ডিজিজ ও ইতাই রোগ হয় আর্সেনিক এবং ক্যাডমিয়াম দূষণের ফলে। পারদ হলো মিনামাটা দূষণের ফলে হয়, সিসা হয় পারদ দূষণের ফলে হয় মিনামাটা, আর সিসা দূষণের ফলে হয় ডিসলেক্সিয়া। তারপর জিএসটি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা কততম সংবিধান, না এটা কত নং ধারা রয়েছে? 101 নং ধারা রয়েছে। এর হচ্ছে এটা কত সালে চালু হয়? এটা হচ্ছে চালু হয় 2017 সালে। তারপর এই জিএসটি ইস কাউন্সিলড বাই বা এর কাউন্সিলের সভাপতি কে? সেটা হচ্ছে অর্থমন্ত্রী। এরপর সুরাট অধিবেশন কবে হয়? 1960 সালে। এর সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। তারপরে দুটো অধিবেশন দেওয়া আছে, ত্রিপুরা আর হরিপুরা অধিবেশন। একটা হয় ত্রিপুরা 1948, 38, আর হরিপুরা হচ্ছে 1939। আর এই দুটার অধিবেশনে সভাপতিত্ব করে একজন, তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট হচ্ছে কানপুর হয় 1925 সালে, আর 1970 হয় হলো কলকাতা অধিবেশন। তারপর নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য অবস্থিত ভাগলপুরে। তারপর বাল্মীকি জাতীয় উদ্যান হচ্ছে অবস্থিত বিহারে। তারপর উড়িষ্যাতে অবস্থিত কতগুলো মানে গুরুত্বপূর্ণ জায়গার নাম, যেমন ময়ূরভঞ্জ, এটা একটা পাহাড়। তারপর হচ্ছে সম্বলপুর, তো মহানদী, এলিফ্যান্ট রিজার্ভ, এগুলো হচ্ছে সমস্ত অবস্থিত হচ্ছে উড়িষ্যা। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত? সেটা হচ্ছে প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা। সর্বাধিক লিঙ্গানুপাত কোথায়? সেটা হচ্ছে কেরালায়, আর সর্বনিম্ন বলে হরিয়ানায়। নেক্সট 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে 3 জন। এখানে একজনের নাম দেওয়া আছে ভূপেন হাজরিকা, নানাজি দেশমুখ। আরেকটা হলো আরেকজনের নাম আমি ভুলে গেছি, নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা, আর আরেকটা জানি কী ছিল। সর্বপ্রথম দেওয়া হয় হচ্ছে 1954 সালে ভারতরত্ন, তখন পায় 3 জন, প্রণব মুখার্জি, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আরেকটা হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। আর এরপর লাস্ট 2024 দেওয়া হয়, তখন পান 5 জন। আর 2019 3 জন পেয়েছিল, ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ, আরেকটা জানি কি, ওই নামটা আমি মনে পড়ছে না। তারপর হচ্ছে 1998 সালে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। এরপরে 2024 5 জন পান, কর্পূরী ঠাকুর, MS স্বামীনাথন, LK আডবাণী, চৌধুরী চরণ শিখ, আরেকজন হচ্ছে PV নরসিমা রাও। নেক্সট সুলতানপুর ন্যাশনাল পার্ক, এটা হরিয়ানাতে রয়েছে, যেটা 2021 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। নেক্সট 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে রজনীকান্ত। 52তম পেয়েছেন হচ্ছে আশা পারেখ। ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। তিস্তা নদীর উৎস হলো জিমু হিমবাহ। তিস্তার পূর্ব দিককে বলা হয় ডুয়ার্স, আর পশ্চিম দিকে তরাই। শনির বড় উপগ্রহ হচ্ছে টাইটান। তারপর হচ্ছে সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনির। বামন গ্রহ হলো সেরিস, ইরিস, হাউমেয়া, প্লুটো ও মেকে। OCED, এর ফুল ফর্মটা আমি ঠিক বলতে পারছি না, এখন মনে নেই। এর হেডকোয়ার্টার প্যারিস অবস্থিত। আর OPEC, এটা হচ্ছে ভিয়েনা। তাহলে OECD এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রয়েছে প্যারিসে। আর ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে অবস্থিত হলো কোথায়? সেটা হচ্ছে ভিয়েনাতে।
নেক্সট হরি সেন কার সভাপতি ছিলেন বা সহকবি? সমুদ্রগুপ্তের সহকবি, তিনি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি? এখানে সমুদ্রগুপ্তের জীবন কাহিনী বা এগুলো জানা যায়। নেক্সট হচ্ছে বায়ুপ্রবাহের গতিবেগ মাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। আর একটা বাদ গেল 45 নম্বর, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ। তবে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI এই তৈরি করা হয় চতুর্থ প্রজন্মে, মানে কম্পিউটারের যে অনেকগুলো প্রজন্ম হয় সেখানে চতুর্থ প্রজন্মে GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা তৈরি করা হয়। নেক্সট 48 নম্বর, সিন্ধু সভ্যতা ড্যাশ শহরে ডকইয়ার্ড ছিল, এটা হবে লোথাল শহরে। তারপর স্বামী বিবেকানন্দ মৃত্যুবার্ষিকী পালন করা হয় 4ই জুলাই। তারপর 2023 সালে ICC মহিলা T20 বিশ্বকাপের আয়োজক দেশের নাম কি? আয়োজক দেশের নাম হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। তো আমি তোমাদের সাথে টোটাল 50টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো তোমরা যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। তো থ্যাংক ইউ, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে।